আর এক ফোনে বাংলা আবার নজর রাখতে হচ্ছে আবহাওয়ার খবরের দিকে। রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের শীতে ফের বৃষ্টি। আজ সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি। সকালে দক্ষিণবঙ্গেও কিন্তু জুড়ে রয়েছে কুয়াশা। রাজ্যে ফের আবহাওয়ার খামখেয়ালিপনা। ডিসেম্বরের শীতে ফের বৃষ্টি। সকাল থেকে দক্ষিণবঙ্গের মোট 8 জেলায় বৃষ্টি। বিবেক রয়েছে আমাদের সঙ্গে। বিবেকের থেকে একটু আরো বিস্তারিত জানবো হাওয়া অফিস কি বলছে। বিবেক, আর তো কয়েকদিন পরেই বড়দিন, তাহলে কি বড়দিনে জাঁকিয়ে শীত কি থাকছে না, কি বলছে হাওয়া অফিস? দেখো, যেটা বললে শুনেলা যে বড়দিনে বড় রকমের মাত্রায় শীত পড়বে কিনা, বড় মাত্রায় শীত যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু একটু আশাহত হওয়ারই সম্ভাবনা রয়েছে। কারণ পশ্চিমী ঝঞ্ঝা, আমরা সবাই জানি যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হলে সেক্ষেত্রে শীত পড়ার সম্ভাবনা বা জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা সেটা কিন্তু কমে। এবং এই ক্ষেত্রে আবহাওয়া দপ্তর যেটা বলছে তাতে কিন্তু একটু হলেও বঙ্গের আমজনতার তাদের কিন্তু একটু আশাহত হওয়ারই খবর রয়েছে। ঠান্ডার আমেজ থাকবে, শীতের আমেজ থাকবে, যেহেতু ডিসেম্বর, শীতের আমেজ খুব স্বাভাবিক। কিন্তু একেবারে জাঁকিয়ে শীত, জুবুথুবু করে দেওয়ার মতো শীত, সেই শীতটা কিন্তু এই 25শে ডিসেম্বর বা এই বড়দিনের মরশুমেও সেইভাবে দেখা যাবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে আবহাওয়া দপ্তর। অপরদিকে আজকে সকালে, শনিবার দিন, উইকেন্ড, সকাল থেকে কিন্তু কলকাতা এবং কলকাতার শহর সংলগ্ন শহরতলি এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাওয়া গিয়েছে। এবং আবহাওয়া দপ্তর সূত্রে কিন্তু এর আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল যে দক্ষিণবঙ্গের 8 থেকে 9টি জেলা এবং উত্তরবঙ্গের 4 থেকে 5টি জেলাতে কিন্তু ঘন কুয়াশার প্রকোপ থাকবে। 400 মিটার, 200 মিটার এবং কোথাও কোথাও দৃশ্যমানতা সেটা কিন্তু 50 মিটারও নেমে যেতে পারে। এই প্রেডিকশন আগে থেকেই করে দেওয়া হয়েছিল। ফলে কিছুক্ষণ পরেই, মানে বৃষ্টি থামার কিছুক্ষণ পরে কিন্তু কলকাতার বিস্তীর্ণ অংশতে কুয়াশা বাড়তে দেখা যাচ্ছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দিনের তাপমাত্রা সেটাও যেমন বেড়েছে, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে। এবং দিনের তাপমাত্রা কিছুটা হলেও বেরোচ্ছে। পরবর্তীকালে আবারও আপডেট নেবো। আপাতত ধন্যবাদ বিবেক। আর এদিকে সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি। দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, কাকদ্বীপ সহ উপকূল এলাকায় গতকাল রাত থেকে বৃষ্টি। কি ছবি কাকদ্বীপের জানবো। বিশ্বজিৎ হালদার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, সকাল থেকে দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি, কি ছবি এখন? হ্যাঁ দেখো, দক্ষিণ 24 পরগনার যে উপকূলীয় এলাকা জুড়ে কিন্তু যে অকাল বৃষ্টি, সেই অকাল বৃষ্টি শুরু হয়েছে। কখনো হালকা কখনো মাঝারি কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। গতকাল রাত থেকে এই বৃষ্টি কিন্তু শুরু হয়েছে কাকদ্বীপ সহ এই সমস্ত উপকূলীয় এলাকাতে। এবং স্বাভাবিকভাবে যে বৃষ্টির জন্য যে তাপমাত্রা কিন্তু একটু হলেও ঊর্ধ্বমুখী, তা হলেও একটা শীত অনুভব করা যাচ্ছে। তবে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে উপকূলীয় এলাকাতে 20 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস। এবং তার পাশাপাশি এই যে অকাল বৃষ্টি, তার জন্য কিন্তু এই মুহূর্তে এই যে উপকূলীয় যে নিচু এলাকাতে প্রচুর যে চাষিদের ধান কিন্তু মাঠে রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে চিন্তায় পড়েছে যে এই মুহূর্তে যে ধান কাটা রয়েছে, সেই কাটাতে কিন্তু গোলাজাত করা সম্ভব হয়নি। তাতে ক্ষেত্রে এই যে বৃষ্টি যদি আগামীকালও চলে, ফসল নষ্ট হবার একটা সম্ভাবনা থাকছে। বেশ, একেবারে অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আর দক্ষিণে যখন বৃষ্টি, তখন উত্তরে তুষারপাতের সম্ভাবনা। আজ দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে, সিকিমেও তুষারপাতের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টি। উত্তরের মোট 5 জেলায় কুয়াশার দাপটও চলছে। হেডলাইন।